হ্যালো বন্ধুরা, এ হচ্ছে মহারানা পোগো, এ হচ্ছে মহারানী অলি, এ হচ্ছে মহারাজা সোনাই, এ হচ্ছে দুষ্টু মিষ্টি রানী, দুষ্টু মিষ্টি রানী দীক্ষিতা। হ্যাঁ, ওই করো, তোমার তো ওই কাজ, আর কি বলবো। তো আজকে কিছু কথা আপনাদের সাথে বলার আছে। আমার এই ভিডিও যে কটা ছেড়েছি সেইগুলো নিয়ে। তো অনেকে বলছে আপনি কেন কমেন্ট করেন না, আপনি কেন প্রাইস বলেন না। তো এই সংক্রান্তই কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। আমি ঠিক না আমি ভুল, তো সেটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোক, যেভাবে খুশি। তো কথাটা হচ্ছে, আমাকে তো সবাই বলছে যে কেন আপনি প্রাইস বলছেন না। তো আমি প্রাইস বলছি না, তার কারণ একটাই। তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু বিজনেস করে, অনেক ছোট দোকানদার বলুন, বড় দোকানদার বলুন, ব্র্যান্ডেড দোকান বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকেই ব্যবসা করছে। সবচেয়ে খারাপ যেটা, অনেক পুস্তেলার রয়েছে, যেমন বাড়ি বাড়ি গিয়ে যারা নাকি জামা কাপড় সেল করে ক্রেডিটে, ঠিক আছে। এবার আমি যদি প্রাইসগুলো বলি, তাদের কিন্তু বিজনেস করতে অসুবিধা হবে। এইটা কিন্তু অনেকেই চিন্তা করে না। অনেক ইউটিউবার বলুন, অনেক ব্যবসায়ী বলুন, তারা কিন্তু কেউ চেনে, তারা নাকি ওই বলে দিল দাম, অমুক দাম, তমুক দাম। সে চিন্তা করছে না যে যারা নাকি রোদে জলে কষ্ট করে ব্যবসা করে দুটো পয়সার বিনিময়ে, তাদের কি হবে। তারা কিন্তু সঙ্গে সঙ্গে টাকা পায় না। কিন্তু আমরা যারা অনলাইনে ব্যবসা করছি, তারা মানে যারা করছে, আমি করি না, অ্যাটলিস্ট যারা করে, তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তার কাছে হাতে টাকা চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর যারা নাকি ডোর টু ডোর ঘুরছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে টাকা পয়সা পাচ্ছে না। তাদের হয়তো 50 টাকা কি 100 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে নিল, কি একটা কুর্তি নিয়ে নিল, কি একটা নাইটি নিয়ে নিল, বাদ বাকি টাকাটা কিন্তু পড়ে থাকছে। অবশ্যই তো তাদের দুটো পয়সা এক্সট্রা ইনকামের একটা রাস্তা থাকছে। এবং যারা তাদের কাছ থেকে কাপড় জামা কিনছে, তাদেরও কিন্তু অনেক মানে কি বলবো সাহায্য হয়। অনেক সময় দেখা যায় তাদের কাছে, যারা কিনছে তাদের কাছে হয়তো টাকা নেই, কিন্তু তাদের একটা শাড়ি দরকার, একটা বিয়ে বাড়ি পড়েছে, কি কেউ আসছে, কাউকে একটা গিফট করবে, যাই হোক, বা নিজের জন্য, তখন কিন্তু তাদের কাছ থেকেই কিন্তু একমাত্র খুব কম টাকা দিয়ে একটা ভালো শাড়ি পেয়ে যাচ্ছে, এবং তারা মাসিক কিস্তিতে কিস্তিতে টাকা দিচ্ছে। এবার ভাবুন, আমরা যদি সেই দামগুলো ওপেন করে দিই, তাহলে সেই মানুষগুলোর কিন্তু ব্যবসা করতে অসুবিধা হবে। হবে কি হবে না, আমার মতামত হচ্ছে অবশ্যই হবে, অবশ্যই হবে। কিন্তু সেই কারণেই কিন্তু আমি দাম কোনো ডিসক্লোজ করি না, মানে আমি ওপেন করি না। আপনার যাদের যাদের আপনার ভালো লাগবে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমার তো দুটো দোকান আছেই, হ্যাঁ, দুটো জায়গায় আছে। তো দুটো জায়গায় এসে দেখুন জিনিসপত্রের দাম কি আমরা বেশি নিচ্ছি না কম নিচ্ছি, এই জিনিসটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। তো আজকে আর এই ব্যাপার নিয়ে আর বেশি আর ডিসকাস করবো না, যেটুকু হয়ে গেল হয়ে গেল। এবার আবার অন্যরকম ব্লগের মধ্যে আমরা শুরু করব কাল থেকে। তো আজকের মতন এখানেই আমি শেষ করছি। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সবাই ঠিকঠাকভাবে চলাফেরা করবেন রাস্তাঘাটে। টাটা।